হ্যালো সসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে বিজ্ঞান পরীক্ষাটি সেই নিমিত্তে অধ্যায় 1 উন্নততর জীবনধারা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়? কোথায় সংযোজিত হয়? প্রোটোপ্লাজমে। কোথায় সংযোজিত হয়? প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। পরিপাক হওয়া সরল খাদ্য উপাদানগুলো রক্ত দ্বারা বাহিত হয়ে প্রতিটি কোষের প্রোটোপ্লাজমে মিশে যায়। এই প্রক্রিয়াকে কি আত্তীয়করণ বলে। তাই এখানে সঠিক উত্তর কি? প্রোটোপ্লাজম। কোনটিতে স্টার্চ পাওয়া যায়? স্টার্চ পাওয়া যায় কোথায়? ভুট্টাতে। স্টার্চ কোথায় পাওয়া যায়? ভুট্টাতে। স্টার্চ বা শ্বেতসার মূলত উদ্ভিদজাত শর্করা, যা বীজ থেকে মূলে কি জমা থাকে। চাল, গম, আলু এবং ভুট্টা হলো কি স্টার্চের প্রধান উৎস। অন্যদিকে অন্যান্য যে অপশন আছে যেমন আঙ্গুর, তারপর আছে কি তরমুজ, এগুলোতে থাকে কি গ্লুকোজ বা ফ্রুক্টোজ। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় সঠিক উত্তর কি? স্টার্চ কোথায় পাওয়া যায়? ভুট্টাতে। সঠিক উত্তর ভুট্টা। কোনটি খাদ্যের মুখ্য উপাদান? খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে কি আমিষ। খাদ্যের মুখ্য উপাদান আমিষ। খাদ্যের উপাদান মোট 6টি, এর মধ্যে প্রথম 3টা যেটা আছে শর্করা, আমিষ ও স্নেহ হলো মুখ্য উপাদান, কারণ এগুলো সরাসরি শক্তি ও দেহ গঠনে কাজ করে। বাকি যে 3টা উপাদান আছে ভিটামিন, খনিজ লবণ ও পানি, এগুলো হচ্ছে কি সহায়ক উপাদান। এখানে সঠিক উত্তরটি কি? আমিষ। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যে শতকরা 60 ভাগ থাকে ড্যাশ। কি থাকে? 60 ভাগ। 60 ভাগ থাকে হচ্ছে কি শর্করা। কি থাকে? শর্করা। আমাদের শরীরের প্রধান ও সবচেয়ে সহজলভ্য উৎস হলো শর্করা। তাই একজন সুস্থ মানুষের দৈনিক মোট ক্যালোরির প্রায় 60% শর্করা জাতীয় খাবার থেকে আসা উচিত। তাই এখানে সঠিক উত্তর কি? শর্করা। সুক্রোজের উৎস কোনটি? সুক্রোজের উৎস হচ্ছে কি আখ। সুক্রোজের উৎস কি? আখ। সুক্রোজ হলো একটি ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা, সাধারণত চিনি বা আখের রস এর প্রধান উৎস। একে কি টেবিল সুগারও বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি? আখ। কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায় হচ্ছে কি খেজুরে। খেজুরে গ্লুকোজ পাওয়া যায়। গ্লুকোজ হলো শর্করার সরলতম রূপ। আঙ্গুর ও খেজুরের মতো মিষ্টি ফলে প্রচুর গ্লুকোজ পাওয়া যায়। এটি সরাসরি রক্তে মিশে দ্রুত কি শক্তি দিতে পারে। তাই এখানে সঠিক উত্তর কি? খেজুর। প্রাণীদেহে শর্করা কোনটি তৈরি করে? শর্করা প্রাণীদেহে কোনটি তৈরি করে? তৈরি করে কোনটি? তৈরি করে হচ্ছে কি তাপ। তাপ তৈরি করে। শর্করা যখন কোষের ভেতরে জারিত হয় তখন কি একটি রাসায়নিক শক্তি বা এটি কি রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে কি রূপান্তরিত করে। এই তাপই কি আমাদের শরীরকে গরম রাখে এবং কাজ করার শক্তি দেয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি তাপ। গুড়ের উৎস কোনটা? গুড়ের উৎস হচ্ছে কি সুক্রোজ। গুড়ের উৎস কি? সুক্রোজ। গুড় তৈরি হয় আখ রস বা তাল খেজুরের রস থেকে। যেহেতু আখের রসের প্রধানত সুক্রোজ থাকে, তাই কি গুড়ও একটি সুক্রোজের বড় উৎস। তাই এখানে সঠিক উত্তর কি? সুক্রোজ। কোনটি আখের রসে থাকে? আখের রসে কি থাকে? আখের রসে থাকে সুক্রোজ। মানুষের প্রধান খাদ্য কোনটা? মানুষের প্রধান খাদ্য হচ্ছে কি শর্করা। মানুষের প্রধান খাদ্য কি? শর্করা। ভাত ও রুটি আমাদের প্রধান খাদ্য, আর এগুলোতে শর্করার পরিমাণ কি সবচেয়ে বেশি। তো এখানে সঠিক উত্তর কি? শর্করা। মধুতে কোন ধরনের শর্করা থাকে? মধুতে মধুতে থাকে হচ্ছে কি ফ্রুক্টোজ। মধুতে কি থাকে? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার বা ফল শর্করা। এটি আম, পেঁপে ও মধুতে প্রচুর পরিমাণে থাকে। শর্করাগুলোর যে আছে এগুলোর মধ্যে কি সবচেয়ে বেশি মিষ্টি এটি ফ্রুক্টোজ। তো এখানে সঠিক উত্তর কি? অপশন খ ফ্রুক্টোজ। কোনটি সেলুলোজ? কোনটি সেলুলোজ? সেলুলোজ হচ্ছে কি শাকসবজি। সেলুলোজ হচ্ছে কি শাকসবজি। সেলুলোজ হলো একটি অপাচ্য শর্করা যা উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে। তাই এখানে সঠিক উত্তর কি? শাকসবজি। এটি কোথায় বেশি পাওয়া যায়? এটি পাওয়া যায় হচ্ছে ডাঁটা শাক, কলমি শাক বা যে কোনো আঁশযুক্ত সবজিতেই কি এই সেলুলোজের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই এখানে সঠিক উত্তর কি? শাকসবজি। কোন জাতীয় খাদ্য আঁশযুক্ত? কোন জাতীয় খাদ্য? সেলুলোজ জাতীয় খাদ্য। সেলুলোজ জাতীয় খাদ্যগুলা কি আঁশযুক্ত। সেলুলোজ হলো জটিল শর্করা যা মানুষ হজম করতে পারে না। এগুলোই খাদ্যের রাফেজ বা আঁশ হিসেবে কাজ করে এবং কি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তো এখানে সঠিক উত্তর কি? সেলুলোজ। কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে কি বরবটি। প্রোটিন সমৃদ্ধ খাবার বরবটি। শিম, বরবটি, মটরশুঁটি বা ডাল জাতীয় শস্য হলো কি উদ্ভিজ্জ আমিষের একটি চমৎকার উৎস। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ বরবটি। বাকি যে অপশন গুলো আছে ঘি,
তারপরে হচ্ছে কি চিনি, চিনি হচ্ছে শর্করা, ঘি হচ্ছে কি স্নেহ জাতীয় খাদ্য। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি বরবটি। কোনটি উদ্ভিজ্জ আমিষ? উদ্ভিজ্জ আমিষ হচ্ছে কি বাদাম। উদ্ভিজ্জ আমিষ কি বাদাম। পনির, ছানা ও ডিম হলো প্রাণীজ আমিষ, কিন্তু বাদাম আসে উদ্ভিদ থেকে, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই এটি কি একটি উদ্ভিজ্জ আমিষ। তাই এখানে সঠিক উত্তর কি বাদাম। রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কি অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড প্রোটিন পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। রক্তরস এই অ্যামিনো অ্যাসিডকে গ্রহণ করে কি শরীরের বিভিন্ন কোষে কি পৌঁছে দেয়। তাই এখানে উত্তর কি অ্যামিনো অ্যাসিড। আমিষ গঠনের একক কোনটি? আমিষ গঠনের একক হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। আমিষ গঠনের একক হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। যেমন ইট দিয়ে দালান তৈরি হয়, তেমনি অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি আমিষ তৈরি হয়। মোট 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমিষ গঠনে অংশ নেয়। এই উত্তর কি অ্যামাইনো অ্যাসিড। প্রাণীদেহের গঠনে নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? প্রাণীদেহের গঠনে যে খাদ্যগুলো অপরিহার্য সেগুলো হচ্ছে কি মাছ, ডিম। মাছ, ডিম। প্রাণীদেহের নতুন কোষ গঠন ও ক্ষয়পূরণের জন্য আমিষ বা প্রোটিন অপরিহার্য। মাছ ও ডিম হলো প্রথম শ্রেণীর প্রাণীজ আমিষ, তাই এখানে সঠিক উত্তর কি মাছ, ডিম। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? মানবদেহে প্রায় 20 ধরনের। মানবদেহে কয় ধরনের? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। প্রকৃতিতে অনেক অ্যামাইনো অ্যাসিড থাকলেও মানবদেহের প্রোটিন গঠনে মাত্র 20টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। এদের মধ্যে 8টিকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তাই উত্তর কি 20টি। নিচের কোনটি সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্য? তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্য এটা হচ্ছে কি পনির। এটা হচ্ছে কি পনির। কারণ পনির কি একটি স্নেহ জাতীয় খাবার বা খাদ্য। স্নেহ বা ফ্যাট জাতীয় খাবার সবচেয়ে বেশি শক্তি 9 ক্যালোরি পার গ্রাম দেয়। পনির একটি কি ফ্যাট সমৃদ্ধ খাবার, তাই এটি কি সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করবে। তাই এখানে সঠিক উত্তর কি পনির। প্রাণীজ স্নেহের উৎস কোনটি? প্রাণীজ স্নেহের উৎস হচ্ছে কি মাখন। প্রাণীজ স্নেহের উৎস কি মাখন। দুধের চর্বি থেকে মাখন তৈরি হয়। দুধ যেহেতু একটি প্রাণীজ উৎস, তাই মাখনও কি একটি প্রাণীজ স্নেহ। তাই এখানে সঠিক উত্তর কি মাখন। ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কি চর্বি সহ মাংস। চর্বি সহ মাংস। শরীরের অতিরিক্ত চর্বি শক্তি হিসেবে জমা থাকে। যখন আমরা খাবার পাই না তখন কি শরীর এই জমানো চর্বি থেকে কি শক্তি নেয়, তাই চর্বিযুক্ত মাংস কি কি ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার বলা হয়। তো এখানে সঠিক উত্তর কি চর্বি সহ মাংস। নিচের কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? ফলে কি আছে? আনারস, কাঁঠাল, তরমুজ, শসা। অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে কি আনারস। অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় আনারসে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। টক বা রসালো ফলে এটি বেশি থাকে। আনারসে কি ভিটামিন সি পাওয়া যায়, তাই এখানে সঠিক উত্তরটি কি হবে আনারস। আনারসে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। থায়ামিনের অভাবে কোন রোগ হয়? থায়ামিনের অভাবে কি মানসিক অবসাদ হয়। মানসিক অবসাদ হয়। থায়ামিন হলো ভিটামিন B1 এর তীব্র অভাবে বেরি হয়, আর হালকা অভাবে হজম সমস্যা, অনিদ্রা ও মানসিক অবসাদ দেখা দেয়। তো এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক মানসিক অবসাদ। কোনটি ভিটামিন ই এর উত্তম উৎস? ভিটামিন ই। এই ভিটামিন ই এর উত্তম উৎস কি পাম তেল। কি তেল? পাম তেল। ভিটামিন ই স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয়। পাম তেল, সূর্যমুখী তেল বা উদ্ভিজ্জ তেলে এটি প্রচুর পরিমাণে থাকে। এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই এখানে সঠিক উত্তর কি পাম তেল। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কি ভিটামিন বি। কোন ভিটামিন? ভিটামিন বি। ভিটামিন বি ও ভিটামিন সি পানিতে মেশে, আর ভিটামিন এ, ডি, কে এবং ই ভিটামিন কি চর্বিতে মেশে। তাই এখানে সঠিক উত্তর কি প্রশ্নের প্রাসঙ্গিকতা যেটা বলেছে পানিতে দ্রবণীয়, এটা কি ভিটামিন বি। ভিটামিন সি এর কাজ কোনটি? ভিটামিন সি এর কাজ হচ্ছে কি শুষ্ক ও খসখসে ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনা। শুষ্ক ও খসখসে ত্বকের সৌন্দর্য কি ফিরিয়ে আনা। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বককে কি সতেজ রাখে। এর অভাবে স্কারভি রোগ হয় এবং চামড়া কি খসখসে হয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি শুষ্ক ও খসখসে ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনা। ভিটামিন B1 এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। কি রোগ হয়? বেরি রোগ হয়। ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে স্নায়ু দুর্বল হয়ে যায় এবং হাত পা ফুলে যেতে
পারে, যাকে কি আমরা বেরি রোগ বলি। তাই উত্তর কি বেরি। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায়? রক্ত জমাট বাঁধায় হচ্ছে কি ভিটামিন কে। রক্ত জমাট বাঁধায় কি ভিটামিন কে। ভিটামিন কে যকৃতে প্রথম বিন নামক একটি প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা রক্ত জমাট বাঁধাতে প্রধান ভূমিকা রাখে। তাই এখানে উত্তর কি অপশন ঘ ভিটামিন কে। বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো এনজাইম হিসেবে কাজ করে কোনটি? বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো এনজাইম হিসেবে কাজ করে কোনটা? ভিটামিন কাজ করে। কোনটি কাজ করে? ভিটামিন কাজ করে। ভিটামিন সরাসরি শক্তি দেয় না, কিন্তু এটি শরীরের শারীরিক বিক্রিয়াগুলোতে এনজাইমের সাথে কো এনজাইম হিসেবে অংশ নিয়ে শরীরকে কি সুস্থ রাখে। তাই উত্তর কি ভিটামিন। নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? পানিতে দ্রবণীয় ভিটামিন আগেই বলেছি যে ভিটামিন সি। ভিটামিন সি। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো কি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এগুলো প্রতিদিন গ্রহণ করতে হয়, কারণ এগুলো প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি ভিটামিন সি। কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায় হচ্ছে কি লাল শাক ও ঢেঁড়সে। লাল শাক ও ঢেঁড়সে। রঙিন শাক সবজি এবং রঙিন ফলে প্রচুর বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিন এ তৈরি করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক লাল শাক ও ঢেঁড়স। পুদিনা পাতায় কোন ভিটামিন বিদ্যমান? পুদিনা পাতায় কি ভিটামিন এ বিদ্যমান। কি বিদ্যমান? ভিটামিন এ। পুদিনা পাতা, ধনে পাতা ও সবুজ শাক সবজিতে প্রচুর ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টিশক্তি কি ভালো রাখে। তাই উত্তর কি ভিটামিন এ। ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটা? ক্যালসিয়ামের অভাবজনিত রোগ হচ্ছে কি রিকেটস। কি রোগ? রিকেটস। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং বেঁকে যায়, একে কি রিকেটস বলে। বড়দের ক্ষেত্রে একে অস্ট্রিও ম্যালাসিয়া বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি প্রশ্নের প্রাসঙ্গিকতায় ক্যালসিয়ামের অভাবজনিত রোগ রিকেটস। তাপসিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সে খাদ্য হিসেবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে? এখন তার হিমোগ্লোবিন গেছে কমে, তাহলে কি সে লৌহ জাতীয় খাবার গ্রহণ করবে। কেননা লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন তৈরির প্রধান উপাদান হলো লৌহ বা আয়রন। রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে লৌহ সমৃদ্ধ খাবার যেমন কচু শাক, কলিজা ইত্যাদি গ্রহণ করা প্রয়োজন। তাই উত্তর কি লৌহ। প্রশ্নের প্রাসঙ্গিকতায়, কারণ বলেছে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সে খাদ্য হিসেবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে? খাদ্য হিসেবে লৌহ জাতীয় খাবার গ্রহণ করবে। মানুষের শরীরের ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম? শতকরা কত ভাগ? শতকরা 2 ভাগ ক্যালসিয়াম। কয় ভাগ? 2 ভাগ। মানব দেহের মোট ওজনের 2% হলো ক্যালসিয়াম। এর 90 ভাগেরও বেশি জমা থাকে হাড়ে ও দাঁতে। তাই এখানে সঠিক উত্তর কি 2 ভাগ। খনিজ পদার্থের মধ্যে দেহে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে কি ক্যালসিয়ামের পরিমাণ। ক্যালসিয়ামের পরিমাণ আমাদের শরীরে যতগুলো খনিজ লবণ আছে তার মধ্যে পরিমাণে সবচেয়ে বেশি থাকে ক্যালসিয়াম। কারণ কি এটি আমাদের পুরো কঙ্কাল তৈরি। এই ক্যালসিয়াম দিয়ে কি আমাদের পুরো যে স্ট্রাকচার আছে কঙ্কাল, সেই কঙ্কাল তৈরি। তাই উত্তর কি ক্যালসিয়াম। কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে? হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে কি লৌহ জাতীয় পদার্থটি। হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যার মাঝখানে লৌহ পরমাণু থাকে। এই লৌহ বা আয়রনই কি অক্সিজেন পরিবহনে সহায়তা করে। তাই উত্তর কি লৌহ। কোনটি খাদ্যের সহায়ক উপাদান? খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে কি পানি। আমরা আগেই এই প্রশ্নটা পড়েছি, যে মানে প্রশ্ন সংবলিত টপিক গুলা পড়েছি, যে শর্করা আমিষ ও স্নেহ কি প্রধান উপাদান, এবং আরেকটা কি ভিটামিন, খনিজ লবণ আর পানি কি সহায়ক উপাদান। তাহলে কি অপশনে আছে কি পানি। তাই সঠিক উত্তর কি পানি। সহায়ক উপাদান কি পানি। হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কি ক্যালসিয়াম। কোনটি সহায়তা করে? ক্যালসিয়াম সহায়তা করে। রক্ত জমাট বাঁধতে এবং পেশির, বিশেষ করে হৃৎপিণ্ডের পেশি স্বাভাবিক সংকোচন প্রসারণে ক্যালসিয়াম আয়ন কি অপরিহার্য ভূমিকা পালন করে। তাই উত্তর কি ক্যালসিয়াম। আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি? কোনটার পরিমাণ বেশি? আমরা আগেই বলেছি ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। ক্যালসিয়াম হলো মানব দেহের সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান খনিজ উপাদান। তাই এখানে সঠিক উত্তর কি ক্যালসিয়াম। কোনটি প্রাণীদেহের অস্থি ও দন্তের প্রধান উপাদান? এটাও কি ক্যালসিয়াম। হাড় এবং দাঁতের প্রধান উপাদান কি ক্যালসিয়াম। হাড় ও দাঁতের শক্ত কাঠামোর মূল উপাদান হলো ক্যালসিয়াম।
ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। তাই ক্যালসিয়াম ছাড়া কি হাড় গঠন সম্ভব না। তাই এদের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। অ্যাসিডোসিস রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? কোনটির অভাবে? পানির অভাবে সৃষ্টি হয়। শরীরে পানির অভাব দেখা দিলে রক্তের অম্লক্ষার ভারসাম্য যেটা আছে সেটা নষ্ট হয়, যাকে কি অ্যাসিডোসিস বলা হয়। পর্যাপ্ত পানি পান করে কি এই রোগ প্রতিরোধ করা যায়। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন গ, পানি। খাদ্যের তাপ শক্তি মাপার একককে কি বলে? তাপ শক্তি মাপার একককে কি বলে? ক্যালোরি বলে। কি বলে? ক্যালোরি বলে। খাবার থেকে আমরা কতটুকু শক্তি পাবো তা মাপার জন্য কিলো ক্যালোরি বা ক্যালোরি একক ব্যবহার করা হয়। 1 গ্রাম শর্করা থেকে 4 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন ক, ক্যালোরি। নিহানের দেহের ওজন 62 কেজি, উচ্চতা 1.54 মিটার হলে তার বিএমআই কত? তার বিএমআই হচ্ছে কি? তার বিএমআই কত হবে? এখানে বিএমআই এর সূত্র প্রয়োগ করতে হবে, ওজন বাই উচ্চতা স্কয়ার। এখানে 62 তার কত? ওজন, এবং এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? তার উচ্চতা স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি 1.54 স্কয়ার। তাহলে কত আসবে? আসবে হচ্ছে কি 26.14। তাই এখানে সঠিক উত্তর কি? 26.14 তার বিএমআই। রিফার ওজন 50 কেজি, তার উচ্চতা কত মিটার? 1.5 মিটার। তার বিএমআই কত? এখানেও সেম জিনিস, সূত্র প্রয়োগ করতে হবে। তার ওজন হচ্ছে 50 কেজি এবং তার কত? তার উচ্চতা কত? 1.5 মিটার। তার মানে কি আমাদেরকে 50 কে কি দিয়ে ভাগ করতে হবে? তার উচ্চতা স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি 1.5 স্কয়ার দিয়ে 50 কে ভাগ করতে হবে। তাহলে আসবে কত? আসবে হচ্ছে কি তো 22.22, 22.22। তাহলে রিফার বিএমআই কত? 22.22। খাদ্য পিরামিডের কোন খাদ্য সবচেয়ে কম পরিমাণে খেতে হয়? সবচেয়ে কম পরিমাণে খেতে হয় কি? স্নেহ জাতীয় খাবার। স্নেহ জাতীয় খাবার। খাদ্য পিরামিডের একদম চূড়ায় থাকে স্নেহ বা চর্বি জাতীয় খাবার। এটি সবচেয়ে বেশি শক্তি দিলেও স্বাস্থ্যের জন্য এর আধিক্য ক্ষতিকর। তাই কি এটি সবচেয়ে কম খাওয়া উচিত। তাই উত্তর কি? স্নেহ জাতীয় বা স্নেহ। সুষম খাদ্য তালিকায় কোন উপাদানটি সর্বাধিক থাকে? সুষম খাদ্য তালিকায় যে উপাদানটি সর্বাধিক থাকে সেটি হচ্ছে কি? শর্করা। কোন উপাদান? শর্করা। সুষম খাদ্য তালিকায় 50 থেকে 60% শর্করা থাকা প্রয়োজন। তাই পিরামিডের সবচেয়ে নিচের স্তরে বা বেসে কি এটি থাকে। তাই এখানে সঠিক উত্তর কি? শর্করা। সুষম খাদ্য পিরামিডের তালিকায় কোন ধরনের খাদ্য সবচেয়ে বেশি থাকে? যে ধরনের খাদ্য সবচেয়ে বেশি থাকে সেটা কি? শর্করা। কোনটা? শর্করা। খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে কোনটা থাকে? উপরের স্তরে থাকে হচ্ছে কি? স্নেহ জাতীয় খাবার, যেখানে যেটার একটা উদাহরণ কি? যেটার একটা উদাহরণ অপশনে রয়েছে পনির। তাহলে কোনটা থাকে? পনির থাকে। খাদ্য পিরামিডের উপরের দিক থেকে 3 নং ধাপে রয়েছে কোন গ্রুপ? 3 নং ধাপে রয়েছে কি? পিরামিডে আমরা কি জানি? পিরামিডের স্তরগুলো নিচ থেকে ধরলে 1-এ থাকে শর্করা, 2-এ থাকে ফল, 3-এ থাকে ফল ও সবজি ভিটামিন যেটা থাকে, এবং 3-এ থাকে কি? আমিষ, 4-এ থাকে স্নেহ। এখন আমাকে কি বলেছে? আমাকে বলেছে হচ্ছে কি যে উপর থেকে 3 নং ধাপে, উপরের দিক থেকে 3 নং ধাপে। তাহলে উপরের দিক থেকে 3 নং ধাপে কি আছে? আছে হচ্ছে কি? ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ। তাই উত্তর কি? ভিটামিন ও খনিজ লবণ। সুষম খাদ্য পিরামিডে সর্বনিম্ন স্তরে রয়েছে কোনটি? সুষম খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে রয়েছে হচ্ছে কি? শর্করা। কোনটি রয়েছে? শর্করা। কোনটি জাঙ্ক ফুড? জাঙ্ক ফুড হচ্ছে কি? বিস্কুট। সবজি, রুটি, ভাত এগুলা ভালো খাবার, এগুলো জাঙ্ক ফুড না। কিন্তু বিস্কুট কি? জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড হলো সেই সব খাবার যাতে চর্বি, চিনি ও লবণের পরিমাণ কি? অনেক বেশি থাকে, কিন্তু পুষ্টিগুণ কি? অনেক কম থাকে। বিস্কুট, চিপস ইত্যাদি জাঙ্ক ফুডের উদাহরণ। তাই উত্তর কি? বিস্কুট। ফলের রস শ্বাস সংরক্ষণের জন্য কোনটি উপযোগী? ফলের রস শ্বাস সংরক্ষণের জন্য কি? সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট একটি শক্তিশালী প্রিজারভেটিভ যা ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে কি? বাধা দেয়। ফলে রস ও সস সংরক্ষণে এটি বহুল ব্যবহৃত। তাই এখানে উত্তরটা হচ্ছে কি? অপশন গ, সোডিয়াম বেনজয়েট। কাল্টার কি জাতীয় পদার্থ? কাল্টার হচ্ছে কি? একটি হরমোনাল পদার্থ বা হরমোন জাতীয় পদার্থ। কাল্টার হলো এক ধরনের উদ্ভিদ হরমোন বা গ্রোথ রেগুলেটর, যা কৃত্রিমভাবে ফল পাকাতে বা ফুল ধরাতে ব্যবহৃত হয়। তাই উত্তর কি? হরমোন।
অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? এটি কি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়? কি সংরক্ষণে? খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 6% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এটি আচার বা খাদ্যদ্রব্য সংরক্ষণে কি ব্যবহৃত হয়? কারণ কি এটি জীবাণু ধ্বংস করতে পারে। তো এখানে উত্তর কি অ্যাসিটিক অ্যাসিড খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। সংক্রামক রোগ কোনটি? সংক্রামক রোগ হচ্ছে কি এইডস। কোনটি? এইডস। এইডস একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়ায়। আর এখানে যে বাকিগুলো আছে সিফিলিস, তারপর আছে ডাউন সিনড্রোম, এগুলো কি? এগুলো হচ্ছে জেনেটিক সমস্যা, কিন্তু প্রশ্নে বলেছে কি সংক্রামক রোগ। এটা কি? এইডস। এইচআইভি সংক্রামকের বা এইচআইভি সংক্রমণের কত বছর পর্যন্ত রোগের লক্ষণ শরীরে প্রকাশ পায় না? এটা অনেক বছর পর্যন্ত পায় না। এইচআইভি ভাইরাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কি এটি শরীরে প্রবেশের পর সুপ্ত অবস্থায় থাকতে পারে সাধারণত 5 বছর। কত বছর? 5 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে কোনো লক্ষণ না দেখিয়ে কি এটি শরীরে লুকিয়ে থাকতে সক্ষম। তাই এখানে সঠিক উত্তরটি হবে যে 5 বছর। সঠিক উত্তর কত বছর? 5 বছর। এইচআইভি দেহে প্রবেশের পর কোনটিকে আক্রমণ করে? এটি আক্রমণ করে কি টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এইচআইভি সরাসরি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান কোষ টি লিম্ফোসাইটকে ধ্বংস করে দেয়, ফলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়। তাই উত্তর কি টি লিম্ফোসাইট। এইচআইভি কোনটি আক্রমণ করে? আক্রমণ করে কোনটা? আক্রমণ করে শ্বেত রক্ত কণিকা। কারণ কি? কারণ হচ্ছে লিম্ফোসাইট এক ধরনের শ্বেত রক্ত কণিকা। যেহেতু এইচআইভি টি লিম্ফোসাইটকে আক্রমণ করে, তাই কি সামগ্রিকভাবে এটি কি শ্বেত রক্ত কণিকাকে কি আক্রমণ করছে বা ধ্বংস করে শরীরকে কি অরক্ষিত করে ফেলে। তাই উত্তর কি শ্বেত রক্ত কণিকা। তো এই ছিল এসএসসি 2026 বিজ্ঞান সাবজেক্টের অধ্যায় 1 উন্নততর জীবন ধারা ওয়ান শট এমসিকিউ। বাকি ক্লাসগুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।